9 তারিখ যখন যে ঘটনা ঘটে সেই জায়গা থেকে আরজি করের গুটি কয়েক ছাত্রছাত্রী, পিজিটি স্টুডেন্ট, সিনিয়র চিকিৎসকদের সহায়তায় আজকে আমরা এই 56 দিনের আন্দোলন শুরু করেছিলাম। তখন কি কেউ ভেবেছিল যে কলকাতা পুলিশের সিপিকে ট্রান্সফার করতে হবে? তখন কি ভেবেছিল আরজি করের বুকে যে ক্রিমিনালাইজেশন চলে, যে আরজি করের বুকে থ্রেড কালচারের যে জন্মভূমি, সেই জায়গা আরজি করের বুকে ছিল, সেই দুর্দণ্ড প্রতাপ সন্দীপ ঘোষ সে আজ জেলের অভ্যন্তরে থাকবে? তাহলে আপনারা যেমন এই জায়গা ভাবতে পারেননি সেদিন, তাহলে আজকে সেই জায়গা থেকে আপনাদেরকে ভেবে দেখতে বলবো, এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ছোট বলে ভাববেন না। আমরা কাজে ফিরেছি, এটা ঠিক। তাহলে আমাদের দিক থেকে আমরা কর্মবিরতি তুলেছি মানে আন্দোলন শেষ করে ফেলেছি এরকম নয়। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা জানেন, কলেজে কলেজে আমরা কনভেনশন করেছি, টিচারদের মতামত নিয়েছি। কি মতামত নিয়েছি? এই আন্দোলনের জায়গা থেকে কর্মবিরতি ছাড়াও নানান যে ফর্ম আছে, নানান ফর্ম অফ প্রোটেস্ট, তার একটা জায়গা আমরা অলরেডি আপনাদের কাছে ঘোষণা করেছি। তাহলে আমাদের কাছ থেকে যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কলকাতা পুলিশের ট্রান্সফার করাতে পারে, সিপি ট্রান্সফার করাতে পারে, ডিএমই ডিএসএ যে ট্রান্সফার করাতে পারে, এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মতন লোককে আজ জেলের অভ্যন্তরে থাকতে হয়, অভয়ার বিচারের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা বাংলা সম্পৃক্ত হতে পেরেছে। সেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসদের জায়গাকে কোনোভাবেই ছোট করে দেখবেন না। আমরা তো আছি, আপনারাও থাকুন। কলেজে কলেজে গিয়ে, মেডিকেল কলেজে গিয়ে তোমরা কাজে যোগ দেবে। একদমই তাই। তাহলে যেটা যে জায়গাটা আসছে, যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি, আমরা তো 24 ঘন্টার সময় দিয়েছি। যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা, আমাদের যে দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না। যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া অযৌক্তিক, তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি। তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ণা মঞ্চে বসবো, কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করব। এই যে গ্রেপ্তার হচ্ছে, সিবিআই যে গ্রেপ্তার করছে, একে একে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, আপনারা কি মনে করছেন এটা সঠিক পথে, না এটা ছোটখাটোদের ধরে বাকিদেরকে? একদমই তাই। যে জায়গাটা বলার, সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা, সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা। এই ঘটনার মোটিভ কি, সেই মোটিভকে সামনে আনা। যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না এই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না। তাহলে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সেটা এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে, টালা থানার ওসি হতে পারে, আশিস পান্ডে হতে পারে। তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সুপ্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। আমরা মনে করি যে হ্যাঁ, সিবিআই তদন্ত করছে, কিন্তু এই তদন্ত আরো দ্রুততার সাথে হওয়া উচিত। এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যে বা যারা প্রকৃত দোষী আছে, শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয়, প্রকৃত দোষীকে, এই ঘটনা, নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো, আরজি করের অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আরজি করের অভ্যন্তরে ঘটলো, তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে, আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি? সেই জায়গা থেকেই আমরা বলছি তদন্ত হয়তো চলছে, কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা 56 দিন আন্দোলন করেছি যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে, তাহলে আমরা এই কর্মবিরতি যখন তুলছি আমাদের এর পরের সময় থেকে আপনারা দেখতে পাবেন। বলছি, নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আন্দোলন করে যাচ্ছিলেন, তার আপনাদের আন্দোলনের দিকে তাকিয়েছিলেন, ওনাদেরকে এই যে প্রত্যাহার করলেন অন্যরকম, ওনাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে আমরা সিজ ওয়ার্ক প্রত্যাহার করেছি, কর্মবিরতি প্রত্যাহার করেছি, আমরা আন্দোলন থেকে প্রত্যাহার করিনি। তাহলে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন ফর্ম, বিভিন্ন জায়গা, সেই জায়গাগুলো আমাদের চলবে। তাহলে ন্যায় বিচারের দাবিতে আমার সহযোদ্ধা যেভাবে বললো, ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই শেষ দিন অবধি চলবে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাকু কাকিমার প্রতি যে আমাদের জায়গা থেকে যে ভরসা আপনারা রেখেছিলেন, আমি এই ধর্মতলার কমন মঞ্চ থেকে যে জায়গাটা বলে যেতে চাই যে ন্যায় বিচারের দাবিতে এই ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শেষ অবধি লড়বে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।